আপনি কি জানেন আমাদের দেশে শিক্ষিতদের অনেকেই চাকরি পাচ্ছে না? হাজার হাজার স্টুডেন্ট পড়াশোনা শেষ করেছে, কিন্তু বেকারত্বের জন্য এক ভয়ঙ্কর সমস্যা। আজ আমরা জানব কেন এবং কিভাবে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা সম্ভব। সহজ ভাষায় ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আমাদের দেশে শিক্ষার মূল লক্ষ্য মানুষকে দক্ষ ও সমাজের জন্য উপযোগী তৈরি করা, কিন্তু বাস্তবতা হলো শিক্ষিতরা কর্মসংস্থানের জন্য প্রস্তুত নয়। শিক্ষার মান ও কাজের চাহিদার মধ্যে ফারাক, ফলে শিক্ষিতরা বেকার থাকে এবং দেশের অর্থনীতি পিছিয়ে যায়। মূল কারণগুলো হলো কাঠামোগত সমস্যা, পড়ানো হচ্ছে শুধু বইয়ের তত্ত্ব, বাস্তব কাজের দক্ষতা নয়, কাজের চাহিদা বুঝতে না পারা, শিক্ষার্থীরা চাকরির বাজারে কী চাওয়া হচ্ছে তা জানে না, অপ্রাসঙ্গিক কোর্স ও দক্ষতা। অনেক শিক্ষা প্রতিষ্ঠান এমন বিষয়ে পড়াচ্ছে যা কাজের জন্য কাজে আসে না, যা চাকরির জন্য কাজে আসে না। সামাজিক প্রভাব, শিক্ষিত বেকারত্বের প্রভাব, যুব সমাজে হতাশা বৃদ্ধি, অপরাধ ও নৈতিক সমস্যার সম্ভাবনা, দেশের অর্থনীতিতে ক্ষতি। তাই শুধু ডিগ্রি নয়, দক্ষতা ও কর্মদক্ষতা তৈরি করা জরুরি। সমাধান ও সংস্কার। সমাধানগুলো: শিক্ষা ব্যবস্থা প্রাসঙ্গিক করা, চাকরির চাহিদা অনুযায়ী কোর্স ডিজাইন করা, প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ, পড়াশোনার পাশাপাশি বাস্তব দক্ষতা শেখানো, উদ্যোক্তা মনোভাব তৈরি করা, চাকরির জন্য না, নিজের ব্যবসা বা উদ্যোক্তা হওয়া বা উদ্যোগ চালানোর জন্য শিক্ষাকে প্রস্তুত করা, টেকনোলজি ও নতুন দক্ষতা শেখানো, ডিজিটাল ও গ্রাফিক্স, প্রোগ্রামিং, ব্যবসায়িক দক্ষতা ইত্যাদি। সরকারি ও বেসরকারি সহযোগিতা, শিল্প খাত ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সংযোগ। যদি আমরা শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে পারি, শিক্ষিতরা শুধু ডিগ্রি নিয়ে ঘুরবে না, তারা হবে দক্ষ, কর্মক্ষম এবং সমাজের জন্য উপযোগী। তখন বেকারত্ব কমবে, দেশও উন্নত হবে ইনশাআল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনসাফের অর্থনীতি চ্যানেলে আমরা সহজ ভাষায় সমাজ ও অর্থনীতি বিষয়গুলো ব্যাখ্যা করি। আমাদের সকলের উচিত অর্থনৈতিক বিষয়ে প্রাথমিক জ্ঞান রাখা, আর এই অর্থনৈতিক জ্ঞান বাড়াতে আমাদের পাশেই থাকুন। নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।